একটু আগে যে কথাটা বললাম যে আমাদের কাজ তো আসলে মানুষকে গান উপহার দেয়া, কিন্তু আমরা যখন ফেমাস হয়ে যাই, সেলিব্রিটি হয়ে যাই, আমাদের মধ্যে এক ধরনের উদাসীনতা কাজ করে, যে আমার মনে হয় যে অনেক হিট গান হয়ে গেছে, আর গান করতে হবে না। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে। যে কারণে আমি ওনার এত প্রশংসা করলাম যে এত বছর ধরে হার্ড ওয়ার্ক করে উনি এখনো বেস্ট কাজটা দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা এটা কম করছি। সো আত্মসমালোচনার জায়গা থেকেই গান বেশি করবো, এবং রিমার্কের সাথে যেই আমার যুক্ত হওয়া, প্রতি মাসে একটা করে আমি গান আপনাদের উপহার দিই। হ্যাঁ, আমার ভাগ্য ভালো যে আমার ট্রিটমেন্ট চলছে, এবং আমি সরি, আমার গলার যে প্রবলেমটা ছিল, ট্রিটমেন্ট চলছে, এখন ভালো অবস্থায় আছি। কিন্তু যেটা হয় যে কনসার্টে 10-12টা গান গাওয়ার পরে আর গাওয়া সম্ভব হয় না। সো এখন পর্যন্ত ঠিক আছে, স্ট্রেস কম নিতে হয়। আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম, প্র্যাকটিস করতে পারি না, বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাব এবং ঠিকমতো গান করতে পারবো। আমি আসলে শুরু থেকে গানের জগতের মানুষ, গানেই থেকেছি। মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি, ভালো লেগেছে, মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু আসলে এখন যে বয়স, বেঁচে বেঁচে আসলে শুধু গানটাই করতে চাই। বুঝতেই পারছেন, শাকিব ভাইয়ের আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলির মেম্বার হয়েছি, যদি সেরকম কোনো আমন্ত্রণ ওনার কাছ থেকে আসে, হ্যাঁ করতেই পারে। না, সিনেমা নিয়ে পরিকল্পনা নেই। একটু আগে যেটা বললাম যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাঝে এক ধরনের উইজডম আসে। আমার মাঝে যেটা ধারণা, আমাকে এত বছর 25 বছর ধরে কাজ করছি, মানুষ গানে মানুষ যে ভালোবাসাটা দিয়েছে সেটা আসলে দুষ্প্রাপ্য, আমি সেটাই ধরে রাখতে চাই। হ্যাঁ, অভিনয় ভালোবাসা পেয়েছি, একটা সময় করেছি। ওই যে যেরকম বললেন, যদি অসাধারণ কোনো গল্প আসে, সুযোগ আসে, করবো। হ্যাঁ, আমি তো আসলে যেটা হয় কি, এক একটা কাজ এক একটা সময়কে ধরে রাখে। সো নীলাঞ্জনা, মনসুবা জাংশন, মনফরিং এর গল্প, ওই সময়টা কিন্তু একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষের মনে রোমান্টিক নাটকের ক্ষুধা ছিল। সো শিহাব শাহিন, আমরা যারা যে টিমটা ছিলাম, আমরা ওই ক্ষুধাটা মেটাতে পেরেছি। এরপরে কিন্তু একটা সময় আসলো যখন মানুষ ভাবলো যে অনেক রোমান্টিক নাটক হয়ে গেছে, এখন থ্রিলার দেখতে চায়। এখন দেখবেন ওটিটিতে শুধু থ্রিলার বেসড কাজ হচ্ছে। সো প্রত্যেকটা সময়ের একটা আবেদন থাকে। এখন যেহেতু সেই সময়টা যাচ্ছে, সেরকম কাজ হচ্ছে। আবার একটা সময় থ্রিলারেও মানুষ হয়তো বোর্ড হয়ে যাবে, তখন আবার হয়তো রোমান্টিক নাটকের চাহিদা হবে, তখন আবার হয়তো হবে।